আপনারা কি জানেন মিস্টার বিস্ট একটা থাম্বনেলের জন্য 10,000 থেকে 15,000 ডলার অবধি দিয়ে থাকেন? কি অবাস্তব মনে হচ্ছে? হ্যাঁ, 10,000 থেকে 15,000 ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় 10 লাখ টাকারও উপরে তিনি একটা থাম্বনেলের পিছনে খরচা করেন। তাহলে এই থাম্বনেল ইন্ডাস্ট্রি কত বড় সেটা বুঝতে পারছেন। আমি আবার সে একই থাম্বনেল তৈরি করে দেখাবো আপনাদেরকে একেবারে বিনা খরচে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, শুধুমাত্র এআই এর সাহায্য নিয়ে। আর সব থেকে অবাক করা বিষয় কি জানেন? আমার থাম্বনেলটা মিস্টার বিস্টের থাম্বনেলের থেকেও অনেক গুণে ভালো। আজ আমি আপনাদের এই সিক্রেটটা শেয়ার করব, কিভাবে আমি এআই দিয়ে থাম্বনেল তৈরি করেছি। আপনারাও হয়তো এআই দিয়ে ইমেজ বানানোর অনেকে চেষ্টা করেছেন, কিন্তু ঠিকঠাক ইমেজগুলো অনেক ক্ষেত্রে তৈরি হয় না। আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে সঠিক প্রম্পট দিয়ে আপনি খুব সহজে থাম্বনেল তৈরি করতে পারেন। হ্যালো বন্ধুরা, এআই বেঙ্গল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনি কখনো ভেবেছেন থাম্বনেল ডিজাইন এত কত গুরুত্বপূর্ণ, অথবা আপনি কিভাবে এটি থেকে আয় করতে পারেন? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। নিজে প্রায় কয়েক হাজার থাম্বনেল ডিজাইন করেছি এবং আমার এজেন্সি প্রত্যেক মাসে কয়েকশো থাম্বনেল তৈরি করে। আমি আপনাদের একটা কথা বলি, থাম্বনেল ডিজাইন বর্তমানে সব থেকে হট স্কিলগুলোর মধ্যে একটা, এবং এটি আগামী 5-10 বছর অন্তত থাকছে। ইউটিউব বলুন, ইনস্টাগ্রাম বলুন বা টিকটক, এই ধরনের প্ল্যাটফর্মে প্রতিদিন মিলিয়ন ভিডিও আপলোড হয়। এই প্রতিযোগিতায় প্রথম ইমপ্রেশনটা তৈরি হয় আপনার থাম্বনেল দিয়ে। তাই থাম্বনেল কিভাবে ডিজাইন করবেন এবং কিভাবে, সব থেকে বড় কথা হচ্ছে কিভাবে এটি থেকে আয় করবেন, সেই গাইডলাইনও আমি আপনাদের দেব আজকের এই ভিডিওতে। কিন্তু থাম্বনেল ডিজাইন কেন এত গুরুত্বপূর্ণ? একটা থাম্বনেল শুধুমাত্র একটা সুন্দর ছবি নয়, এটা আপনার ক্লিক থ্রু রেটের জন্য, অর্থাৎ সিটিআর এর জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটা খুব হাই সিটিআর ভিডিও মানে এটাতে অনেক বেশি মানুষ ক্লিক করছে, কারণ আপনার যে থাম্বনেল তা সবাইকার দৃষ্টি আকর্ষণ করছে। তাই থাম্বনেল দৃষ্টিনন্দন যেমন হওয়া উচিত, তেমনি এটি যেন আপনার ভিডিওর বিষয়বস্তুকেও প্রতিফলিত করে, যাতে মানুষ ক্লিক করে ভিডিওটা দেখতে আগ্রহী হয়ে ওঠে। যদি আপনার ক্লিক থ্রু রেট কম থাকে, তাহলে আপনার ভিডিও যতই চমৎকার হোক না কেন, কেউ সেটি দেখতে ক্লিক করবে না। তাই একটি খুব ভালো থাম্বনেল থাকা অত্যন্ত প্রয়োজনীয়। এটি আপনার ফার্স্ট ইমপ্রেশন, আর জানেনই তো, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। এখন আপনি যদি একজন নতুন থাম্বনেল ডিজাইনার হন, তাহলে আপনার জার্নি কিভাবে শুরু করবেন? কয়েকটা অনলাইন টুল দিয়েই আপনি আপনার কাজটা করে ফেলতে পারেন। এর জন্য প্রথম যে টুলটির নাম বলবো সেটি হচ্ছে ক্যানভা। আপনার যদি ল্যাপটপ বা পিসি থেকে নাও থাকে, তাহলেও আপনার মোবাইল দিয়েও ক্যানভা অ্যাপ থেকে আপনি আপনার কাজ করে ফেলতে পারবেন। এটি ব্যবহার করা অত্যন্ত সহজ এবং অনেক টিউটোরিয়াল ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। যদি আপনি ক্যানভা ব্যবহার করা এআই বেঙ্গল থেকে শিখতে চান, তাহলে কমেন্টে ক্যানভা লিখে লিখুন। ক্যানভা ছাড়া আপনাদের যেটা লাগবে সেগুলো হচ্ছে এআই টুলস। টেক্সট টু ইমেজ তৈরি করার বিভিন্ন যে এআই টুলসগুলো রয়েছে, যেমন আইডিওগ্রাম, ওপেন এআই বা চ্যাট জিপিটির DALL-E বা ফ্লাক্স এআই বা গুগলের ইমাজেন বা মেটা এআই, এই ধরনের আরও অন্যান্য অনেক টুল রয়েছে। এগুলো দিয়ে কয়েক সেকেন্ডে সঠিক প্রম্পট দিয়ে আপনি ছবি তৈরি করে ফেলতে পারেন এবং এই ইমেজই আপনার থাম্বনেল হিসেবে কাজে লাগাতে পারেন। যারা এই থাম্বনেল ইন্ডাস্ট্রিতে নতুন, তাদের জন্য এই এআই টুলগুলি খুবই দারুণ, কারণ তাদের ডিজাইন প্রক্রিয়াকে অনেক সহজ করে দেয়। আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এআই দিয়ে আপনি এই থাম্বনেল তৈরি করতে পারেন, এবং অত্যন্ত সহজে। গোটা প্রক্রিয়াটা শেখার আগে কতগুলো টিপস আপনাদের জেনে নিতে হবে, যাতে আপনার থাম্বনেলগুলো হয়ে ওঠে ক্লিক ম্যাগনেট। প্রথমেই জেনে রাখবেন যে আপনাদের পরিষ্কার ফন্ট ব্যবহার করতে হবে। আপনার টাইটেলের জন্য এমন একটা ফন্ট বেছে নেবেন যা পড়তে সোজা এবং তৎক্ষণাৎ মানুষ থাম্বনেলটা দেখেই আপনার ভিডিওর বিষয়বস্তুটি বুঝতে পারে। স্পষ্ট এবং মোটা অক্ষরে লেখা ফন্ট ব্যবহার করলে তাৎক্ষণিকভাবে সকলের নজর কাড়বে। এবার দ্বিতীয় টিপস হলো ম্যাচিং রং ব্যবহার করুন। আপনার বা আপনার ক্লায়েন্টের ব্র্যান্ডের সাথে মানানসই রং এবং গ্রাফিক্স ব্যবহার করুন। এই সামঞ্জস্যপূর্ণতা আপনার ব্র্যান্ডের নিজস্ব পরিচিতি গড়ে তোলে এবং সময়ের সাথে সাথে দর্শকেরা আপনার কন্টেন্ট থাম্বনেল দেখেই চিনতে পারবেন। 3 নম্বর, আপনি অবশ্যই রঙের কন্ট্রাস্ট ব্যবহার করবেন। টেক্সট এবং ব্যাকগ্রাউন্ডের মধ্যে যথেষ্ট কন্ট্রাস্ট রাখুন, যাতে আপনার থাম্বনেল মোবাইল ডিভাইসেও ছোট্ট স্ক্রিনে সহজে পড়া যায়। চতুর্থত, আপনার চ্যানেলকে প্রতিফলিত করে এমন থাম্বনেল ব্যবহার করুন,
যেন আপনার যে কন্টেন্ট সেটাই থাম্বনেলের মাধ্যমে প্রকাশ পায়। যদি আপনার চ্যানেল টেক রিভিউ নিয়ে হয়, অবশ্যই একজন টেকির মতো আপনার থাম্বনেল হওয়া উচিত। আবার আপনার চ্যানেল যদি কমেডি বিষয় নিয়ে কাজ করে থাকে, তাহলে থাম্বনেলটি অবশ্যই মজাদার তৈরি করুন। পঞ্চমত, ভিডিওর টাইটেল অবশ্যই যুক্ত করুন। সবসময় আপনার ভিডিওর টাইটেল বা যে মেইন কিওয়ার্ড তা থাম্বনেলে যেন লেখা থাকে। এটি ভিডিওর বিষয়টি পরিষ্কার করে এবং সার্চ রেজাল্টে আরও দৃশ্যমানতা দেয়। ষষ্ঠত, অবশ্যই উজ্জ্বল রং ব্যবহার করুন। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য চোখ ধাঁধানো রং ব্যবহার করুন। উজ্জ্বল এবং ঝকঝকে রঙগুলো ইউটিউবের থাম্বনেলের এই সমুদ্রে সহজেই আপনার ভিডিওটিকে আলাদা করে দেবে। তো এর জন্য প্রথম ধাপ হচ্ছে চ্যাট জিপিটি খোলা। আমরা যদি এখন মিস্টার বিস্টের মতো একটা থাম্বনেল বানাই, এই জন্য তার একটি থাম্বনেলকে বিশ্লেষণ করব, যাতে আমরা বুঝতে পারি এই থাম্বনেলটি কেন এত আকর্ষণীয়। আমি ইতিমধ্যেই এই থাম্বনেলটি ফুল এইচডিতে ডাউনলোড করেছি। আপনি যদি থাম্বনেল ডাউনলোড করতে না জানেন, চিন্তার কিছু নেই, আমি আপনাদের দেখিয়ে দেবো এটি কিভাবে করবেন। এর জন্য youtube-thumbnail-downloader.com এই ওয়েবসাইটটিতে যান। যে ইউটিউব ভিডিওর থাম্বনেলটি আপনি ডাউনলোড করতে চান, সেই ইউটিউব ভিডিওটির লিঙ্ক প্রথমে কপি করে নিন, তারপরে এই ওয়েবসাইটে গিয়ে পেস্ট করুন। তাহলে আর কি, নিচে দেখুন ডাউনলোডের অপশন চলে এসছে, ব্যাস হয়ে গেল। पिक्चर अभी बाकी है मेरे दोस्त। এবার আবার চ্যাট জিপিটিতে ফিরে আসুন। ইমেজ আপলোড আইকনে ক্লিক করে আপনার থাম্বনেলটি আপলোড করে দিন। আপলোড করার পরে লিখুন গিভ মি এ প্রম্পট ফর দিস ইমেজ। দেখলেন তাহলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই চ্যাট জিপিটি থাম্বনেলটির জন্য একটি বিস্তারিত প্রম্পট তৈরি করে দিল। এই প্রম্পটটি থাম্বনেলের ডিজাইনের বিভিন্ন যে উপাদানগুলি রয়েছে বা তার রঙের স্কিম বা পুরো স্টাইলটি সবকিছুই ব্যাখ্যা করে সুন্দরভাবে লেখা, এবং এই প্রম্পটটি চ্যাট জিপিটি আপনার জন্য সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। এই প্রম্পটটি এবার কপি করে নিন। এবার আমি এআই ইমেজ জেনারেটরের দিকে যাব। আপনি যে কোনো ফ্রি এআই টুল ব্যবহার করতে পারেন, যেমন ফ্লাক্স, ড্যালি বা ইত্যাদি ইত্যাদি। আমি আজকে এই টিউটোরিয়ালের জন্য আইডিওগ্রাম ব্যবহার করে দেখাবো। এর জন্য আইডিওগ্রাম এআই এর ওয়েবসাইটটিতে যাবেন এবং আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর প্লাস আইকনে ক্লিক করে থাম্বনেল তৈরি করা শুরু করুন। চ্যাট জিপিটি থেকে কপি করা প্রম্পটটি টেক্সট বক্সে পেস্ট করুন। ডাইমেনশন সেট করুন 16:9 রেশিওতে। এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইউটিউবের জন্য যে প্রস্তাবিত সাইজ, পারফেক্ট সাইজ যেটা থাম্বনেলের জন্য হয়, সেটা হচ্ছে এই 16:9 রেশিওতে। এবার প্রম্পটটি পেস্ট করার পর আপনি জেনারেট বাটনে ক্লিক করবেন এবং ম্যাজিকের মতো দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার কাছে 4টি আলাদা আলাদা থাম্বনেলের অপশন চলে আসবে। এর মধ্যে পছন্দ মতো আপনি একটা থাম্বনেল বেছে নিন এবং ডাউনলোড করুন। যদি সেটি পছন্দ না হয়, অসুবিধা নেই, আপনি আবার ক্লিক করে নতুন থাম্বনেল তৈরি করে নিতে পারেন। এবার আমরা আরেক বিখ্যাত ইউটিউবার ধ্রুব রাঠির একটি থাম্বনেল বিশ্লেষণ করব। नमस्कार दोस्तों। একইভাবে চ্যাট জিপিটিকে দিয়ে এই থাম্বনেলটির জন্য প্রম্পট লেখাবো এবং ওই প্রম্পটটি কপি করে আইডিওগ্রামে পেস্ট করে নতুন থাম্বনেল জেনারেট করব। তাহলে দেখলেন তো অতি সহজে এআই এর সাহায্য নিয়ে কিভাবে বড় বড় ইউটিউবারদের থাম্বনেল কপি করে আপনিও ঠিক ওই রকমই থাম্বনেল তৈরি করে ফেলতে পারেন। এবার যদি আপনি আরও সৃজনশীল হয়ে নিজস্ব ডিজাইনে কাস্টম থাম্বনেল ডিজাইন করতে চান, তাহলে আবার চ্যাট জিপিটিতে ফিরে যান। এবার টাইপ করুন সাজেস্ট মি এ ইউটিউব থাম্বনেল ডিজাইন প্রম্পট ফর এ গেমিং ভিডিও, বা আপনার যে ভিডিওর বিষয়বস্তু কমেডি বা যাই হোক সেটা নিয়ে লিখুন। চ্যাট জিপিটি আপনাকে একটি ইউনিক প্রম্পট তৈরি করে দেবে, যা আপনার নির্দিষ্ট ভিডিও টাইপের জন্য মানানসই হবে। প্রম্পটটি নিয়ে আইডিওগ্রাম বা ইমাজিন বা ফ্লাক্স যে কোনো জায়গায় পেস্ট করুন। কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার কাছে একাধিক কাস্টম থাম্বনেল তৈরি হয়ে যাবে। যদি ডিজাইন ঠিকঠাক না হয়, আপনি প্রম্পটটি সামান্য পরিবর্তন করে আবার নতুন থাম্বনেল তৈরি করতে পারবেন। যখন আপনি আপনার পছন্দের থাম্বনেল পেয়ে যাবেন, তখন শুধু ডাউনলোডে ক্লিক করুন এবং আপনি তৈরি। তাহলে দেখলেন তো আপনি এআই এর মাধ্যমে কিভাবে সহজে থাম্বনেল তৈরি করে ফেলতে পারলেন। এবার হচ্ছে ফিডব্যাকের টাইম। আপনি যে থাম্বনেল তৈরি করেছেন তা আপনার কাছে হয়তো চমৎকার দেখাচ্ছে, কিন্তু আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এটি কার্যকরী হবে? আসল কথা হলো থাম্বনেল আপনার কাছে যতটাই পারফেক্ট লাগুক, দর্শকদের মতামতে আসল। তাই থাম্বনেল ডিজাইনের ওপরে ফিডব্যাক নেওয়া অত্যন্ত জরুরি। আপনি জানতে চান যে আপনার থাম্বনেল অন্যদের দৃষ্টি আকর্ষণ করছে কিনা,
তাদের ক্লিক করতে আগ্রহী করছে কিনা। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ এবং কার্যকরী উপায়ে আপনি আপনার থাম্বনেলের উপরে ফিডব্যাক দিতে পারেন, যাতে আপনি তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে পারেন কোন থাম্বনেলটি ভালো আর কোন থাম্বনেলটি খারাপ। এই ফিডব্যাকের ফার্স্ট স্টেপটা ভীষণই সহজ। আপনি আপনার থাম্বনেল ডিজাইন কয়েকজন বন্ধু বা পরিবারের কিছু কাছের মানুষকে পাঠান, কিন্তু একই ডিজাইনে সীমাবদ্ধ থাকবেন না। একই থাম্বনেলের কয়েকটি ভিন্ন সংস্করণ তৈরি করুন, যেখানে রং, টেক্সট বা লেআউটের কিছুটা পার্থক্য রাখুন। তারপরে তাদের জিজ্ঞাসা করুন কোনটি তাদের মতে সব থেকে ভালো কাজ করবে। আপনার কাছের মানুষদের থেকে প্রাপ্ত এই ফিডব্যাক অনেক মূল্যবান হতে পারে, বিশেষ করে যদি তারা আপনার টার্গেট দর্শক শ্রেণীর প্রতিনিধিত্ব করে। এখানে একটি টিপস দেব আপনাদের, শুধুমাত্র নিজের ইনটিউশনের উপরে নির্ভর করবেন না। যেটা আপনার কাছে ভালো লাগছে সেটা অন্যদের কাছে নাও লাগতে পারে। তাদের মতামতের সঙ্গে আপনার ভাবনা মিলিয়ে দেখুন এবং আপনি ডিজাইনের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট প্যাটার্ন খুঁজে পাবেন, যা ভবিষ্যতে আরো ভালো ডিজাইন তৈরি করতে আপনাকে সাহায্য করবে। এবং আপনার থাম্বনেলের ভিন্ন ভিন্ন ডিজাইনগুলি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন। ফেসবুক, ইনস্টাগ্রাম বা আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে যেখানে সহজে পোল তৈরি করা যায়, সেখানে আপনার থাম্বনেলগুলো পোস্ট করুন এবং আপনার ফলোয়ারদের জিজ্ঞাসা করুন কোন থাম্বনেলটি তাদের সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে। এভাবে আপনি একটি বৃহত্তর অডিয়েন্স থেকে ফিডব্যাক পাবেন, যা বাস্তব দুনিয়ায় ভিডিওর পারফরমেন্সের কাছাকাছি আপনাকে ফিডব্যাক দেবে। মনে রাখবেন, যত বেশি আপনি তথ্য সংগ্রহ করবেন, আপনি তত বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। সোশ্যাল মিডিয়ায় ফিডব্যাকের আরও একটি সুবিধা হলো, এখানে আপনি এমন লোকেদের কাছ থেকে ফিডব্যাক পাবেন যারা আপনাকে ব্যক্তিগতভাবে চেনে না। তাদের ফিডব্যাক কম পক্ষপাতদুষ্ট হতে বাধ্য, যা আপনার থাম্বনেলকে উন্নত করতে এবং সিটিআর বাড়াতে সাহায্য করবে। এছাড়াও আরও কিছু এআই টুল রয়েছে যা আপনাকে ইনস্ট্যান্ট ফিডব্যাক দিতে পারে, যেমন টেস্ট মাই থাম্বনেলস বা থাম্বনেল এআই। এই ধরনের টুলসগুলি কয়েক লক্ষ থাম্বনেল অলরেডি বিশ্লেষণ করেছে, তাই তারা জানে কোন ধরনের থাম্বনেল কাজ করে এবং তার বৈশিষ্ট্য কি কি। এখানে আপনার থাম্বনেলটি যদি আপলোড করেন, এখানে আপনাকে একটি রেটিং দেবে এবং বেশ কিছু পরামর্শ দেবে, যা আপনার থাম্বনেলকে আরো উন্নত করতে সাহায্য করবে। যেমন ও বলতে পারে রঙের কন্ট্রাস্ট বাড়ান, টেক্সট ওভারলে যোগ করুন, ইত্যাদি ইত্যাদি। এই ইনস্ট্যান্ট ফিডব্যাকের মাধ্যমে আপনার থাম্বনেল আরো বেশি উন্নত হবে যদি আপনি সেগুলোকে ফলো করেন ঠিকঠাক। কি এটাও হলো না, আরো এক ধাপ এগিয়ে যেতে চান? তাহলে এবি টেস্টিং ব্যবহার করে আপনার থাম্বনেল পরীক্ষা করে দেখতে পারেন। ইউটিউবের মতো প্ল্যাটফর্ম আপনাকে একই ভিডিওর জন্য একাধিক থাম্বনেল আপলোড করার অপশন দেয় এবং সময়ের সাথে সাথে সেগুলোর পারফরম্যান্স তুলনা করার অপশন দেয়। যেমন থাম্বনেল প্রিভিউয়ার বা থাম্বনেল রেটারের মতো টুলগুলির সাহায্যে আপনি খুব সহজেই আপনার থাম্বনেলগুলো একটি নমুনা অডিয়েন্সকে দেখিয়ে জানতে পারবেন কোনটি সবথেকে বেশি ক্লিক পেয়েছে। এটি আপনার ধারণাকে বাস্তব ডেটার সাথে তুলনা করার একটি খুবই চমৎকার উপায়। সময়ের সাথে সাথে আপনি বন্ধু, সোশ্যাল মিডিয়া বা এআই টুল থেকে যত বেশি ফিডব্যাক পাবেন, তত বেশি গভীর ইনসাইট পাবেন আপনার থাম্বনেল কিভাবে কাজ করছে। আপনি দেখতে পাবেন কোন রঙগুলি বেশি নজর কাড়ে, কতটুকু টেক্সট থাম্বনেলের মধ্যে লেখা জরুরি এবং কোন ধরনের ইমেজ মানুষকে ক্লিক করতে প্রলুব্ধ করে। প্রতিটা ফিডব্যাক আপনার ডিজাইন দক্ষতা উন্নত করতে এবং ভবিষ্যতের জন্য আরো ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। মনে রাখবেন, লক্ষ্য হলো ডেটা অ্যানালিটিক্সের মাধ্যমে উন্নতি করা, যাতে আপনি একজন ভালো থাম্বনেল ডিজাইনার হয়ে উঠতে পারেন। আচ্ছা, এতক্ষণ আমি বললাম থাম্বনেল ডিজাইন কেন গুরুত্বপূর্ণ, থাম্বনেল ডিজাইনের জন্য কিছু টিপস, এআই দিয়ে কিভাবে স্টেপ বাই স্টেপ থাম্বনেল বানাবেন এবং সেটার জন্য ফিডব্যাক কিভাবে গ্যাদার করবেন। এবার আমি আপনাকে বলবো কিভাবে আপনি একজন প্রফেশনাল থাম্বনেল ডিজাইনার হয়ে উঠতে পারেন। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। এর জন্য ফার্স্ট মান্থে আপনি থাম্বনেলের মৌলিক বিষয়গুলি শিখবেন। মনে রাখবেন, এই মাসটি শুধুমাত্র অনুশীলনের জন্য, কারণ যেগুলি অলরেডি সফল ডিজাইন সেগুলোকে যদি আপনি রিভার্স অ্যানালিসিস করেন, তাহলে আপনি বুঝতে পারবেন কোন বিষয়গুলো থাম্বনেলের ক্ষেত্রে কাজ করছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ এবং সেগুলি কেন কাজ করেছে। বিভিন্ন টাইটেল, রঙের স্কিম এবং ফন্ট নিয়ে খেলা করুন। আপনার একটি ভালো ডিজাইন সেন্স গড়ে উঠবে, যা আপনার থাম্বনেলগুলোকে বাকিদের থেকে স্বতন্ত্র করে তুলবে। এভাবে এক মাস অনুশীলন করার পরে সেকেন্ড মান্থে আপনার সময় এসেছে আপনার দক্ষতাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার।
এবার আপনি অন্যদের ডিজাইন পুনরায় তৈরি করার পরিবর্তে নিজস্ব মৌলিক থাম্বনেল ডিজাইন তৈরি করবেন। আর এখানে আপনি থাম্বনেল ডিজাইনের যে সায়েন্স সেটাকে প্রয়োগ করবেন। এখন থেকে আপনি মৌলিক বিষয়গুলি বেশি অনুশীলন করবেন। তাই এবার থাম্বনেলের পিছনের যে সাইকোলজি, মনস্তত্ত্ব, সেটা নিয়ে ভাবতে শুরু করুন। কিছু ডিজাইন কেন মানুষের দৃষ্টি আকর্ষণ করে, কেন কিছু রং মানুষকে ক্লিক করতে বাধ্য করে, কিছু সাহসী রং, কন্ট্রাস্ট, ইউনিক কম্পোজিশন নিয়ে পরীক্ষা করুন। এমন লেআউট তৈরি করুন যা কৌতূহল সৃষ্টি করে। এখানে লক্ষ্য হলো সৃজনশীলতাকে চ্যালেঞ্জ করা। তবে মনে রাখবেন, একটি ভালো থাম্বনেলের মূল বিষয়টি হলো ক্লিক করানো। আপনার প্রিয় ইউটিউবারদের থাম্বনেল বিশ্লেষণ করেছেন অলরেডি, তাদের সিটিআর দেখুন, কি তাদের ডিজাইনগুলোকে এত কার্যকর করে তুলেছে সেটা বোঝার চেষ্টা করুন। এরপর সেই ইনসাইটগুলো আপনার নিজের কাজে, নিজের মৌলিক কাজ সেটাতে প্রয়োগ করুন। তবেই আপনার নিজস্ব স্টাইল তৈরি হবে। अच्छा हमको सिखा रिया है। আচ্ছা, এতক্ষণ তো আমি সিটিআর বা ক্লিক থ্রু রেট নিয়ে বলে যাচ্ছি। এই সিটিআর কি? সিটিআর হলো একটি এমন মূল ম্যাট্রিক্স যা আপনাকে জানায় আপনার থাম্বনেল কতটা কার্যকরী। এটি পরিমাপ করে কতজন আপনার ভিডিওর থাম্বনেলটি দেখেছে এবং তার মধ্যে কতজন ক্লিক করেছে। ধরুন 1000 জন আপনার থাম্বনেল দেখেছে আর তার মধ্যে 50 জন ক্লিক করেছে। এতে আপনার সিটিআর হবে 5%, যা আসলে বেশ ভালো। কিন্তু কথা হলো, সিটিআর শুধু আপনার ডিজাইনের প্রতিফলন নয়, এটি নিশ্চিত করার ব্যাপার যে আপনার থাম্বনেল এবং ভিডিও কন্টেন্টের মধ্যে মিল আছে। যদি আপনার থাম্বনেল কৌতূহল সৃষ্টি করে কিন্তু ভিডিওতে সেই প্রতিশ্রুতি রক্ষা না করে, তাহলে দর্শক দ্রুত ক্লিক করে চলে যাবে আর আপনার ওয়াচ টাইম এবং সামগ্রিক পারফরম্যান্সকে ক্ষতিগ্রস্ত করবে। এই জন্য ক্লিকবেট সবসময় ভালো নয়। একটি ভালো থাম্বনেল কৌতূহল এবং সততা মধ্যে ভারসাম্য রাখবে। অনেস্টি না থাকলে আপনার ভিডিও লং টার্মে ভালো পারফরম্যান্স দেবে না। তাহলে 2 মাস ধরে আপনি থাম্বনেল ডিজাইন নিয়ে অনেক কিছু শিখলেন, কিন্তু কিভাবে আপনি বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন? খুবই সহজ, ছোট থেকে শুরু করুন। ছোট ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে যোগাযোগ করুন এবং বিনামূল্যে বা কম খরচে তাদের জন্য থাম্বনেল ডিজাইন করার প্রস্তাব দিন। এটি আপনাকে অভিজ্ঞতা অর্জন করার পাশাপাশি বাস্তব প্রকল্পের পোর্টফোলিও তৈরি করতেও সাহায্য করবে। তবে একটা কথা মনে রাখবেন, সম্ভাব্য ক্লায়েন্টের কাছে পেশাদার থাকুন। বলবেন না আমাকে প্লিজ একটা কাজ দিন, বরং বলুন আমি আপনার কন্টেন্ট দীর্ঘদিন ধরে ফলো করেছি এবং আমি বিশ্বাস করি যে আমি আপনার থাম্বনেলগুলোকে আরো উন্নত করে আপনার সিটিআর বানাতে সাহায্য করতে পারি। এভাবে আপনি নিজেকে এমন একজন হিসেবে উপস্থাপন করছেন যিনি তাদের কন্টেন্টে কিছু ভ্যালু অ্যাডিশন করতে পারেন। এভাবে যখন আপনার কিছু সাকসেসফুল প্রজেক্ট এবং কিছু পজিটিভ টেস্টিমোনিয়াল থাকবে, তখন আপনি আরো বড় ইউটিউবার এবং আরো বেশি বাজেটের ক্লায়েন্টদের কাছে কাজ করার জন্য আত্মবিশ্বাস অর্জন করবেন। তো আপনি অলরেডি একটি স্ট্রং পোর্টফোলিও তৈরি করেছেন। তো ধরে নিলাম আপনি একটি মজবুত পোর্টফোলিও অলরেডি তৈরি করেছেন, কিছু অভিজ্ঞতা অর্জন করেছেন। এখন আপনি আপনার থাম্বনেল ডিজাইনের ব্যবসাকে আরো বড় করার জন্য প্রস্তুত। এখন সময় এসেছে আপনার রেটিং আরো বাড়ানোর এবং আপনার রিচকে আরো এক্সটেন্ড করা। এর জন্য প্রথম ধাপ হলো আপনার কাজের প্রদর্শনের জন্য একটি আপনার নিজস্ব পোর্টফোলিও ওয়েবসাইট এবং ইনস্টাগ্রাম পেজ তৈরি করা। এখানে আপনি আপনার সেরা ডিজাইনগুলো আপলোড করবেন এবং দেখাবেন এই ডিজাইনের আগে সিটিআর এবং পরে সিটিআর এবং এগুলো কম্প্যারিজন করে এবং তার সাথে সাথে বিভিন্ন ক্লায়েন্টদের যে টেস্টিমোনিয়াল, তাদের সাকসেস স্টোরি, এগুলো শেয়ার করবেন। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে যেমন টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, এখানে বিভিন্ন ক্রিয়েটরদের সাথে নেটওয়ার্ক শুরু করুন। আপনার কাজ শেয়ার করুন, সার্ভিস অফার করুন এবং সম্ভাব্য ক্লায়েন্টদের কাছে পৌঁছতে ভয় পাবেন না। মূল বিষয় হচ্ছে ধারাবাহিকতা। নিজের দক্ষতা নিয়মিতভাবে উন্নত করুন। আপনার এই যে সাকসেস স্টোরি সেটা সবার সাথে শেয়ার করুন এবং ডিজাইন কমিউনিটিতে আপনার নিজস্ব একটা প্রেজেন্স তৈরি করুন। সময়ের সাথে সাথে আপনি আরো স্বীকৃতি পেতে শুরু করবেন এবং নিজের থাম্বনেল ডিজাইন এজেন্সি শুরু করার মতো অবস্থায় আসবেন এবং একটা সময়ে আপনি লাখ লাখ টাকা মাসে রোজগার করতে পারবেন। এবার সব থেকে উত্তেজনাপূর্ণ অংশ, পেশাই পেশা, ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে নিজের বিজনেসকে এক্সটেনশন করা। এভাবে আপনি বিশ্বব্যাপী মার্কেটে সবার কাছে পৌঁছতে পারবেন এবং বিভিন্ন দেশ থেকে আসা ক্লায়েন্টদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। প্রথমে হচ্ছে ফাইবার।
ফাইবার হলো সবথেকে জনপ্রিয় ফ্রিল্যান্স প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটি এবং এতে থাম্বনেল ডিজাইনারদের জন্য একটি খুব ভালো স্টার্টিং পয়েন্ট হতে পারে। এখানে আপনি ফাস্ট এবং যদি বাজেট ফ্রেন্ডলি সার্ভিস অফার করেন তাহলে খুব সহজেই আপনি আপনার রেপুটেশন গড়ে তুলতে পারেন। এখানে বিভিন্ন ক্লায়েন্টদের সাথে কাজের অভিজ্ঞতা আপনি অর্জন করতে পারেন এবং তার সাথে আর্নিংও হতে পারে। এরপরে যে প্ল্যাটফর্মের কথায় আসবো সেটা হচ্ছে আপওয়ার্ক। এখানে যদি আপনি তুলনামূলকভাবে বেশি বাজেটের ক্লায়েন্টদের সাথে কাজ করতে চান, আপওয়ার্ক আপনার জন্য আদর্শ প্ল্যাটফর্ম। অনেক বেশি পেশাদার ইউটিউবাররা তাদের ডিজাইনার নিয়োগের জন্য আপওয়ার্ক ব্যবহার করেন। আপনার পোর্টফোলিও এবং প্রোফাইলটি খুব সুন্দরভাবে সাজান এবং আপনি কি কি কাজ করেছেন সেগুলি এখানে দেখান। 3 নম্বর যে প্ল্যাটফর্মটির কথা আসবো সেটা হচ্ছে ফ্রিল্যান্সার। এই প্ল্যাটফর্ম আপনাকে প্রজেক্টের উপরে বিড করার সুযোগ দেয়, যা কিছুটা কম্পিটিটিভ হতে পারে, তবে আন্তর্জাতিক ক্লায়েন্ট বেস গড়ে তোলার জন্য এটি একটি দুর্দান্ত উপায়। ফোর্থ যে প্ল্যাটফর্মটার কথা বলবো সেটা হচ্ছে 99 ডিজাইনস। যদি আপনি ডিজাইন নিয়ে কোনো নির্দিষ্ট কাজ করতে চান, এটি একটি আদর্শ প্ল্যাটফর্ম যেখানে আপনি হাই পেইং ক্লায়েন্টদের সাথে যুক্ত হতে পারেন। এটি আপনাকে বড় প্রজেক্ট জিততে, ডিজাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করারও সুযোগ দেয়। লাস্ট যে প্ল্যাটফর্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিপল পার আওয়ার। ফাইবার এবং আপওয়ার্কের মতোই পিপল পার আওয়ার আপনাকে ঘন্টা ভিত্তিক সার্ভিস দেওয়ার সুযোগ দেয়। এটি আপনার ক্লায়েন্ট বেস গড়ে তোলার আরেকটি চমৎকার প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মগুলোতে প্রোফাইল তৈরি করার সময় কিছু মূল বিষয় মাথায় রাখবেন। অবশ্যই পেশাদার ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবেন। ক্লায়েন্টদের জন্য আপনি কিভাবে তাদের ভ্যালু অ্যাডিশন করতে পারেন তার উপরে জোর দিন। তাদের কিভাবে সিটিআর বাড়াতে পারেন, তাদের ব্র্যান্ডিং কিভাবে বাড়াতে পারেন বা কিভাবে ডিজাইনের মাধ্যমে এনগেজমেন্ট বাড়াতে পারেন, এই বিষয়গুলোর উপরে বেশি জোর দিন। নিজের টেস্টিমোনিয়াল হাইলাইট করুন। এমন ক্লায়েন্টদের ফিডব্যাক দেখান যারা আপনার থাম্বনেল ব্যবহার করে বাস্তবিকভাবে সিটিআর এ উন্নতি পেয়েছে। আরেকটা জিনিস আপনি করতে পারেন, ফার্স্ট থাম্বনেলটা আপনি ডিসকাউন্টেড বা ফ্রি করে দিতে পারেন। নতুন ক্লায়েন্টদের সঙ্গে বিশ্বাস গড়ে তুলতে এই কৌশলটি খুবই কার্যকরী। তারা একবার আপনার কাজ দেখলে ভবিষ্যতে আপনাকে নিয়মিত রেটে কাজ দেবে এবং এর ফলে আপনি নিয়মিতভাবে আর্নিং করতে পারবেন। এই প্ল্যাটফর্মগুলোতে নেটওয়ার্কিং খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র মুখের কথা নয়। যদি আপনার ক্লায়েন্টরা আপনার কাছে খুশি থাকে, তারা অন্যদের কাছে আপনার সুপারিশ করবে, যা আপনার ব্যবসাকে দ্রুত প্রসারিত করতে সাহায্য করবে। সর্বদা আপনার সার্ভিসগুলোতে অতিরিক্ত ভ্যালু অ্যাডিশন করার চেষ্টা করুন, যাতে আপনার ক্লায়েন্টরা বারবার আপনার কাছে ফিরে আসে। যদি থাম্বনেল ডিজাইন সম্পর্কে আপনি আরও জানতে চান এবং আরও বিশদে এই ব্যাপারগুলো শিখতে চান, তাহলে এআই বেঙ্গলে আমাদের সাথে যোগাযোগ করুন। তো আজকের ভিডিওতে আমরা শিখলাম থাম্বনেল ডিজাইন কি, কিভাবে এটি করব, এর গুরুত্ব, এর কিভাবে আপনি নিজের ফিডব্যাক পাবেন, কিভাবে নিজে ধীরে ধীরে শিখবেন থাম্বনেল ডিজাইন এবং শেষমেশ নিজের এজেন্সি তৈরি করবেন। তো আপনার এখন একটাই কাজ, টাইম টু অ্যাক্ট। নিচের কমেন্টে জানিয়ে দিন কোন টিপসটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে এবং কোন পদ্ধতি আপনি ব্যবহার করতে চান। যদি এরকম কন্টেন্ট আরও দেখতে চান, আমাদের চ্যানেল এআই বেঙ্গলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন, যেন পরবর্তী ভিডিও মিস না করেন। আরও বিস্তারিত জানতে আমার কমেন্টে দেওয়া ব্লগ লিঙ্কে ভিজিট করতে ভুলবেন না। এই লিঙ্কে আপনি ডিটেলস গাইড পাবেন আমাদের এআই বেঙ্গল ওয়েবসাইটে, কিভাবে থাম্বনেল নিয়ে আমরা কাজ করছি। আমাদের সঙ্গে থাকুন, সামনে আরও দারুণ দারুণ টিউটোরিয়াল আসছে এবং ডিজাইন টিপস আসছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।